করেছেন তাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন তাদের হাতে চেক হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান সাহেব, সিইও সাহেব, ডিআরইউ এই আয়োজন করেছে। ডিআরইউ সভাপতি সালে আকন, সাধারণ সম্পাদক সোহেল সহ কর্মকর্তাবৃন্দ যারা চেক পেলেন, আজকে সেই শোক সন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ, ডিআরইউর সম্মানিত সকল সদস্যবৃন্দ, দায়িত্ব পালনরত সাংবাদিক ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের দেশে আমরা এখনো পর্যন্ত গণমাধ্যম জগৎকে কোনো প্রাতিষ্ঠানিক আকারে দাঁড় করতে পারিনি। এই না পারার দায়িত্বটা স্বাভাবিকভাবেই যারা সরকার পরিচালনায় ছিলেন বা আমরা আছি, এটা রাষ্ট্র এবং সরকারের দায়িত্ব। সারা পৃথিবীতে উন্নত দেশগুলিতে গণমাধ্যম জগৎ এখন একটা সম্মিলিত জগৎ। একসময় এটা ছিল কেবলমাত্রই সরকারি প্রচার প্রপাগান্ডার জন্য একটা মন্ত্রণালয় থাকে, সে সারাদিনই সরকারের পক্ষে এক ধরনের গুণগান গেয়ে বেড়ায়। এটাই ছিল তৎকালীন সময়কার তথ্য মন্ত্রণালয়ের কাজ। কিন্তু এখন তথ্য ব্যবস্থাপনাটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রপাগান্ডাটা ইম্পর্টেন্ট না। আর আধুনিক তথ্য ব্যবস্থাপনা মানেই এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম বেসড ডিজিটাল জার্নালিজমে প্রবেশ করেছে। সেটা প্রেস হোক, সেটা অনলাইন হোক, সেটা ইলেকট্রনিক হোক, সেটা ওভার দ্য টপ হোক, যাই হোক না কেন। কিন্তু এই প্রতিষ্ঠানগুলিকে যে সমস্ত ব্যক্তিগত প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, কর্মচারী হিসাবে যে জনবলটা তারা লালন পালন করেন, সেখানে একটা গার্মেন্টস শিল্পকেও যেমন করে শ্রম আইনের মাধ্যমে চলতে হয়, ঠিক তেমন কোনো আইনের আওতায় আনা যায় নাই। পত্রিকার লাইসেন্স দিচ্ছেন কেউ, টেলিভিশনের লাইসেন্স দিচ্ছেন কেউ, কিন্তু দেখা যাচ্ছে যে তিনি যে এই লাইসেন্স পাওয়ার পরে তার বিনিয়োগ, তার জনবল নিয়োগ, তাদের চাকুরির নিরাপত্তা, তাদের পেশাগত নিরাপত্তা, তাদের পেনশন, তাদের গ্র্যাচুইটি, তারপরে আপনার তার উপার্জন থেকে ডিউটি, ট্যাক্স, ভ্যাট, এই বিষয়গুলিকে যে একটা মনিটরিংয়ের মধ্যে আনা, এমন কোনো বিধিবিধান করা হয়নি। আবার অপরদিকে সরকার গণমাধ্যমের যে তার পক্ষে গুণগান গাইল, তার জন্য সে এক ধরনের নীতিমালা, যে গুণগান গায় না তার জন্য আরেক ধরনের নীতিমালা। আবার গণমাধ্যমে কাজ করার সুবাদে একদল এমনভাবে সাংবাদিকতা চর্চা করেন যে ভালো সাংবাদিকরা তাদের বিরুদ্ধে অভিযোগ করেন। ভালো সাংবাদিকরা বলেন যে ভাই, সাংবাদিক কারা, এটা আগে ঠিক করে দেন। আমি এত কষ্ট করি, আমি এত সব ধরনের সুযোগ সুবিধা বাদ দিয়ে মহান পেশায় আসলাম, অথচ সাংবাদিকতার নামে যা চলছে তা আপনারা যেহেতু দমন করছেন না, এটা করেন। এবং খোঁজ নিতে গিয়ে দেখা যায় যেরকম এক ধরনের সাংবাদিকতার নামে অপতৎপরতা, অপসাংবাদিকতা হয়। এবং সব মিলিয়ে আমি সব পক্ষের কথাই বললাম যে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু আশার দিক হচ্ছে এই যে সকল পক্ষের মধ্যেই আমরা একটা সমঝোতা তৈরি করতে পেরেছি অনেকটা। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গেও সংবাদপত্র মালিকরা দেখা করেছেন, সম্পাদকরা দেখা করেছেন। কিছুদিনের মধ্যেই টেলিভিশনের অংশীদাররা দেখা করবেন। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা একের পর এক অংশীদারদের সঙ্গে কথা বলছি, সাংবাদিকদের সঙ্গে তো নিয়মিতই কথা হচ্ছে। যখনই আমরা এটাকে একটা আধুনিক গণমাধ্যম কমিশনের অধীনে বিধিবিধান এবং নিয়মনীতির মধ্যে নিয়ে আসতে পারবো, তখনই কোনো পক্ষই কোনো পক্ষকে আর এক্সপ্লয়েট করতে পারবে না। সরকার যেমন গণমাধ্যমকে খেয়াল খুশি মতো নিয়ন্ত্রণ করতে পারবে না, মালিক তেমনি সাংবাদিকদেরকে ব্যবহার করতে পারবে না, সাংবাদিকের কলম তেমনি ব্ল্যাকমেলিং এর জন্য কেউ ব্যবহার করতে পারবে না। যার যার জায়গায় সকলেই যেমন স্বাধীনতা এবং মর্যাদা ভোগ করবেন, তেমনি প্রত্যেককেই কোনো না কোনো একটা জবাবদিহিতার মধ্যে থাকতে হবে, সরকার সহ। এবং এই যে জবাবদিহিতার সংস্কৃতিকে নিশ্চিত করে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে পারা,
এটাই কিন্তু হচ্ছে এই মুহূর্তে তথ্য মন্ত্রণালয়ের অগ্রাধিকার। তথ্য মন্ত্রণালয় এখানে যারা অংশীদারদের সংখ্যা কিন্তু অনেক। মনে করেন দেশে অনেকগুলি পত্রিকা লাইসেন্স প্রাপ্ত, অনেকগুলি টেলিভিশন লাইসেন্স প্রাপ্ত, এতগুলি সাংবাদিক এখানে কাজ করে, তাদের চাকরির নিরাপত্তা দেয়া, তারপরে বিজ্ঞাপন বন্টন, তারপরে ক্রয়পত্র বন্টন, তারপরে সাংবাদিকদেরকে কোনো উপকার করতে চাইলে পরে যে কে সাংবাদিক আর কে সাংবাদিক না, কার আগে পাওয়া উচিত কার আগে পাওয়া উচিত না, এটা একটা ডাটাবেস থাকতে হবে অ্যাকসেপ্টেবল। কেউ এসে বলল যে আমাকে অমুককে দিয়েছেন, দেখা গেল যাকে উপকার করেছেন আপনারা, ধরেন এই যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, এখানে আপনাদেরকে তো ডিআরইউর মাধ্যমে যখন পলিসি নিয়েছেন তখন আপনাদেরকে তো সার্টিফাই করতে হয়েছে যে সে ডিআরইউর মেম্বার। তো এরকম কোনো না কোনো কর্তৃপক্ষ তো থাকতে হবে। তারপরে আবার উনি এখন চেক পলিসি অনুযায়ী চেক হস্তান্তর করছেন, তার মানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অন্যান্য কোম্পানির চেয়ে অনেক বেশি আস্থাবান এবং অনেকেই তার প্রতি আস্থা বাড়বে। কিন্তু উনি যদি এই কাজটা না করতেন তাহলে ইডরাকে কিন্তু এখানে হস্তক্ষেপ করতে হতো, তাই না? তার মানে এক ধরনের জবাবদিহিতার মধ্যে তো আমাদের থাকতেই হবে। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, বরং এই জবাবদিহিতার ব্যবস্থাই কিন্তু আমাদের সকলকে দায়িত্বশীল করে ফেলে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আজকে যে এই চেকটা হস্তান্তর করলেন, এটা নিশ্চয়ই তাদের সৎ ব্যবসা বাণিজ্যের নীতি, কিন্তু একই সঙ্গে যদি উনি না করতেন, না করলে কিন্তু তাকে আইনের মুখোমুখি হওয়া লাগতো। দেশে সেই আইন আছে এবং এই যে আইন অনুযায়ী সেবাগুলি বন্টন করা হয়, প্রদান করা হয় এবং এটাকে যে বাধ্যবাধকতার মধ্যে রাখা হয়, এর জন্য যে প্রতিষ্ঠানগুলি কাজ করে, সেই প্রতিষ্ঠানগুলি গড়ে তোলাই কিন্তু হচ্ছে একটি গণতান্ত্রিক সৎ রাজনৈতিক সরকারের কাজ। গণতন্ত্র তো কেবলমাত্র ভোটের দিনের কাজ না। 2 ভোটের মাঝখানে জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য সরকার, রাষ্ট্রসহ সকল প্রতিষ্ঠানকে একটা বাধ্যবাধকতার মধ্যে রাখা, জনগণের চাহিদার মধ্যে যাতে সে থাকতে বাধ্য হয়, সেই ধরনের প্রতিষ্ঠানগুলিকে গড়ে তোলাই হচ্ছে কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের প্রধান কাজ। ডিআরইউকে আমি ধন্যবাদ জানাই যে তারা তাদের পেশাগত দাবি দেওয়া আদায় করার যে কাজকর্ম করছেন, তার পাশাপাশি এই ধরনের সৃজনশীল আইডিয়া বের করেছেন যে অন্যান্য যে ব্যক্তিগত উদ্যোগ, যেমন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের যে ব্যবসায়িক উদ্যোগ, সেই উদ্যোগের সঙ্গে ডিআরইউ এর কর্মীদের যে নিরাপত্তার একটা ধারণা, এই দুটোকে যে তারা সংযোগ করতে পেরেছেন, এখানে তো সরকারের কিছুই করা লাগে নাই। উনিও ইন্স্যুরেন্স কোম্পানিও ব্যবসা করছেন, তিনিও যেমন গ্রাহক খুঁজে বেড়াচ্ছেন, আবার আপনাদেরও এরকম বীমা পলিসি নেওয়া দরকার এবং আপনারা পরস্পরকে, উনিও মনে করছেন এটা একটা ভালো একটা তার ক্লায়েন্ট পাবেন, আপনারাও মনে করছেন যে এটা একটা নির্ভরযোগ্য বীমা প্রতিষ্ঠান। কারো কিছু না থাকা সত্ত্বেও কিন্তু এই কাজটা করা যাচ্ছে। আজকে 2 জন পেলেন, ভবিষ্যতে যারা করেছেন তারাও পাবেন। তো এইভাবে আপনাদেরকে আমি অনুরোধ করব, একদিকে আমরা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বিধান করার জন্য যে আইন বিধিবিধানগুলির দিকে আমরা যাচ্ছি সকলকে সাথে নিয়ে, সে ব্যাপারে নিয়ে ডিআরইউ সহযোগিতা করবে। অপরদিকে যে এই ধরনের ব্যক্তিগত যে উদ্যোগগুলি সমাজে বিরাজ করে, সেই সমস্ত উদ্যোগের মধ্যেও আপনাদের কি কি সম্ভাবনা আছে সেগুলিকেও কিন্তু আপনারা কাজে লাগাবেন। আমি বিশেষ করে সাল্লে আকন এবং মাইনুল ইসলাম সোহেলকেও ধন্যবাদ জানাই যে তারা বিভিন্ন সময় এই ধরনের উদ্যোগ নিয়ে থাকেন। ভবিষ্যতেও তারা এই উদ্যোগগুলি নেবেন বলে আমি আশা করি। আর ইতিমধ্যেই আমার একটা সুনাম অথবা দুর্নাম হয়েছে যে আমি ডিআরইউতেই সবচেয়ে বেশি সময় দেই, কারণ অনেকের কাছেই যেতে পারি না বা সময় দিতে পারি না, তখন তারা ডিআরইউকে দেখায়। আপনি ডিআরইউকে এতবার যেতে পারলেন অথচ আমাদেরকে একবারও সময় দিতে পারলেন না। আশা করি আমাকে যাতে এই অভিযোগের মধ্যে না পড়তে হয়, ভবিষ্যতে দাওয়াত করার আগে ডিআরইউ নেতৃবৃন্দ যেন এটা বিবেচনা করে। আমি আন্তরিকতা জানাই, আমি ধন্যবাদ জানাই যে আমাকে আপনারা এভাবে অনুভব করেন এবং আমাকে আপনারা সবসময় আপনাদের পাশে পাওয়ার চেষ্টা করেন। আমিও আপনাদের পাশে থাকতে পারলে ভালো লাগবে। তবে খেয়াল রাখবেন, আমার দায়িত্বটার পরিধি কিন্তু অনেক বড়। সবাইকে ধন্যবাদ। পরিশেষে আমি আবারও যারা চেক পেলেন সেই পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শেষ করছি এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে
তাদের এই বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আহ্বান রাখছি। ধন্যবাদ।